আমি একজন হিন্দু হয়ে বলছি, আমি হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, যেটা বলা দরকার আছে। আমারও পর্যন্ত আজকে রুটি রুজির মারাত্মক সমস্যা, কারণ আজ 1 মাস 10 দিন হয়ে গেল আমি একটা পয়সা আমার পরিবারকে দিতে পারিনি। তার কারণ এই মানুষগুলো যখন বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে এসে আমার লড়াইয়ের পর লড়াই করে যেতে হচ্ছে সারা দক্ষিণ 24 পরগনা জুড়ে। আমার সঙ্গে আরও একজন আছেন, তিনিও করছেন, বাকি যারা দাঁড়িয়ে আছে রানিংয়ে তারা কিন্তু করছে। তাহলে একটা জিনিস পরিষ্কার, একটাই পরিকল্পনা বাংলাকে বেঁচে দেওয়ার। শুধু বাংলা কেন, আপনি ভুল বলছেন, আমরা তো ভারতবাসী। এই ভারতকে তো মোটামুটি 80% বেঁচে দিয়েছে দাদা, আর তো 20% বাকি আছে। আপনার লক্ষ্য রাখুন, বেসরকারিকরণ কোনো জায়গায় হয়নি, প্লেন পর্যন্ত বেসরকারি হয়েছে। আজকে রেল বেসরকারিকরণ হয়েছে, এরপর কম্পার্টমেন্ট বেঁচে দেবে, এরপরে কম্পার্টমেন্টে এসি লাগিয়ে দেবে। যে মানুষটা 10 টাকা টিকিটে যাচ্ছিল সে 100 টাকার টিকিট দিয়ে যাবে। আমাদের মতো গরিব সাধারণ মানুষ আর ট্রেনে যেতে পারবে না। পেট্রোলের দাম বাড়িয়েছি 110 টাকা, সেখানে 200 টাকা করে দেবো। কার পকেটটা কার? সরকারটা কার? আমার আপনার পয়সাই তো সরকার। আচ্ছা, আপনি তো শুনেছেন আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি কালকে আপনার বাড়িতে মার্বেল বসিয়ে দেবো, কিন্তু আমি তো আপনার বাড়িটা ভেঙে দেবো, এটাই তো স্বাভাবিক। ওরা তাদের কাজ করছে, ওরা সরকারে আসার জন্যে যাটা মানুষকে বলে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, বলেছিলেন বুলডোজারের সামনে দাঁড়াবো, উনি আজকে নিজেই বুলডোজার চালাচ্ছেন। তিনি বলেছিলেন সোনার বাংলা করব, আজকে গরিব মানুষ দিয়ে নীতা আম্বানি বাংলা করবে। এবং বাংলা শুধু নয়, বাংলাকে সম্পূর্ণভাবে আগামী যা যা প্রজেক্ট আছে, যা যা এরিয়া আছে, সেগুলোকে কিন্তু ওরা বেচে দেবে। এই বেচাবাবুর সরকার আপনারা জানেন, কেন্দ্রেও তাই, সোনা পর্যন্ত বেচে দিয়েছে। কিছুদিন আগে জানেন 15,000 কোটি টাকা তারা কেউ পালিয়ে গেল নিয়ে। তিনি রাজা আজ বাবু হলেন বটে, চোর বটে হলাম আমি, সাধু হলেন উনি, আর আমি হলাম চোর। তার কারণ আমরা 2 টাকা দিয়ে 2 টাকা পরিবারের জন্য নিয়ে যাচ্ছি, এটা আমাদের অন্যায় ওনাদের কাছে। তাই এই ব্যবস্থার বিরুদ্ধে তো তারা এই তো করবে, এর থেকে তার বড় কিছু করতে পারে বলে আমার মনে হয়। আজকে দাঁড়িয়ে গরিব মানুষের ওপরে খুব তাৎক্ষণিকভাবেই এরা বুলডোজার চালানো আরম্ভ করলো। সরকার প্রতিষ্ঠিত হওয়ার ঠিক 2 দিন পরেই রেল ডিপার্টমেন্টের থেকে একটা রেল বোর্ডে একটা চক আউট হয়, যে চক আউটটা আমরা অনেকেই জানি না। রেল বোর্ডে বসে হকারদের উচ্ছেদ করবার ব্লু প্রিন্ট তৈরি করা হয় প্রথমে, এবং ঠিক 9 থেকে 10-এর মধ্যে অলরেডি আমাদের কাছে খবর আসতে থাকে। প্রশাসনিক মহলেরও কিছু লোক আমাদের বলে যে দাদা এবারে কিন্তু উচ্ছেদ হতে হবে, রেলযাত্রীরা বলতে থাকে। তাতে বুঝতে পারি যে সরকার যে চরম সিদ্ধান্তটা নিয়েছে সেটা হচ্ছে, প্রথম একেবারে প্রান্তিক যে মানুষগুলো, অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে এসে যারা হকারিটা করে, পিঠে যাদের দেয়াল থেকে যায়, এটা 11th আওয়ারের ব্যাপার বলে হয়। পিঠে দেয়াল থেকে যাওয়ার মুহূর্তে যারা বাঁচার জন্যে দুটো রুটি রুজির সংস্থান করতে স্টেশনটাকে এসে দোকানদারি করে বা রেলে হকারি করে। আপনারা হয়তো জানেন আমি নিজে একজন রেলে সামান্য একজন বাম বিক্রেতা। আজকে 98 সাল থেকে এই পর্যন্ত যে বাম বিক্রি করি, যাই বিক্রি করি, পসারগুলো আমরা কিন্তু বিভিন্নভাবে বিক্রি করে মানুষের যাত্রীদের পরিষেবা দিয়ে থাকি। এই পরিষেবা যাতে আমরা না দিয়ে নীতা আম্বানির মতো বা আদানির মতো গোষ্ঠী এই জনমানুষের সেবা করবে বলে মনে করে তারা টেন্ডার দেয়, এবং টেন্ডারে তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে। এইরকম একটা জায়গা থেকে রেলমন্ত্রক সিদ্ধান্ত নেয় যে এই হকারগুলোকে আগে উৎখাত করতে হবে। উৎপীড়নের করে, বর্বরতা আচরণ করে, কোনো রকম জাতি ধর্ম, যে সরকারটা জাত নিয়ে বলেছে, আমি একজন হিন্দু হয়ে বলছি, আমি হিন্দু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, যেটা বলা দরকার আছে। আমারও পর্যন্ত আজকে রুটি রুজির মারাত্মক সমস্যা, কারণ আজ 1 মাস 10 দিন হয়ে গেল আমি একটা পয়সা আমার পরিবারকে দিতে পারিনি। তার কারণ এই মানুষগুলো যখন বিপদগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে এসে আমার লড়াইয়ের পর লড়াই করে যেতে হচ্ছে সারা দক্ষিণ 24 পরগনা জুড়ে। আমার সঙ্গে আরও একজন আছেন, তিনিও করছেন, বাকি যারা দাঁড়িয়ে আছে রানিংয়ে তারা কিন্তু করছে। তাহলে একটা জিনিস পরিষ্কার আপনারা, যে আমাদের লড়াই ছাড়া কোনো রাস্তা নেই। আর বিগত সরকারের কথা যেটা বললেন, স্বাধীনতার পর থেকে হকাররাই ট্রেন পথে হকারি করছে বা এই পরিষেবা মানুষকে দিচ্ছে। তা রেল দেখছে, রেল তো পারতো আমাদের কাছ থেকে লেভিটা আদায় করতে, আমাদের কাছে বলতে পারতো যে আমরা কত টাকা দেবো। আমরা বলেও ছিলাম লালু প্রসাদ যাদবকে যে আমরা টোকেন মানি দেবো, টাকা দিয়ে আমরা ব্যবসা করব।
কিন্তু রেল সেটা মানেনি। আজকে রেল কি বলছে যে আমার জমির ওপরে আমি নিজে স্বতন্ত্রভাবে আমার ডেভেলপমেন্ট করবো। নিশ্চয়ই করবেন, ডেভেলপমেন্ট কেন হবে না? মানুষের জন্য ডেভেলপমেন্ট, উন্নয়ন তো মানুষের জন্য। তাহলে সেই মানুষগুলোকে মেরে তো আর উন্নয়ন হতে পারে না। এক মুখে দুই কথা, দ্বিচারিতার আচরণ। এই রেল প্রশাসন এখন সাহস পাচ্ছে কেন? আগে রাজ্য সরকারে থেকে যে সাহসটা পেত না, বা আজকের কিন্তু সেটা পাচ্ছে, সেটা হচ্ছে ডবল ইঞ্জিনের জন্য। ডবল ইঞ্জিন মানে হচ্ছে একটা কেন্দ্র একটা রাজ্য, উভয়ে হাতে হাতে হাত রেখে গরিব মারার যে মহাযজ্ঞ আরম্ভ করেছে, এর বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। কোনো ধর্ম জাত কোনো দিন দিয়ে মানুষকে ভাগ করে ভাত দেয়া যায় না, এটা প্রমাণিত। ধর্ম দিয়ে ভাত হয় না, কিংবা জাত দিয়ে ভাত হয় না, ভাত হয় আমাদের পরিশ্রমের মাধ্যমে। সেই বলবো, আমরা প্রত্যেকেই যেন মনে রাখি আগামী দিনে যা কিছু করব, এরা ধর্ম দিয়ে আমাদেরকে আলাদা করার চেষ্টা করবে। আর আমরা বলবো, আসুন বন্ধু, একসঙ্গে হাতে হাত রেখে গরিব মানুষ সবাই যারা আমাদের পাশে আছে, আর বামপন্থীরা তাদের সঙ্গে যেন সর্বাত্মক যুক্ত হয়ে আমরা আগামী জীবনের লড়াইটা করতে পারি, এই কথাটা বলার আছে। কিন্তু বিজেপি বলেছিলেন, ভোটের আগে বলেছিলেন আমরা সোনার বাংলা করব, আমরা পরিবর্তন করব। এটাই কি পরিবর্তন? আচ্ছা, আপনি তো শুনেছেন আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি কালকে আপনার বাড়িতে মার্বেল বসিয়ে দেবো, কিন্তু আমি তো আপনার বাড়িটা ভেঙে দেবো, এটাই তো স্বাভাবিক। ওরা তাদের কাজ করছে, ওরা সরকারে আসার জন্যে যাটা মানুষকে বলে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন, বলেছিলেন বুলডোজারের সামনে দাঁড়াবো, উনি আজকে নিজেই বুলডোজার চালাচ্ছেন। তিনি বলেছিলেন সোনার বাংলা করব, আজকে গরিব মানুষ দিয়ে নীতা আম্বানি বাংলা করবে। এবং বাংলা শুধু নয়, বাংলাকে সম্পূর্ণভাবে আগামী যা যা প্রজেক্ট আছে, যা যা এরিয়া আছে, সেগুলোকে কিন্তু ওরা বেচে দেবে। এই বেচাবাবুর সরকার আপনারা জানেন, কেন্দ্রেও তাই, সোনা পর্যন্ত বেচে দিয়েছে। কিছুদিন আগে জানেন, এই তারা কথা বলছি, 15,000 কোটি টাকা তারা কেউ পালিয়ে গেল নিয়ে। তিনি রাজা আজ বাবু হলেন বটে, চোর বটে হলাম আমি, সাধু হলেন উনি, আর আমি হলাম চোর। তার কারণ আমরা 2 টাকা দিয়ে 2 টাকা পরিবারের জন্য নিয়ে যাচ্ছি, এটা আমাদের অন্যায় ওনাদের কাছে। তাই এই ব্যবস্থার বিরুদ্ধে তো তারা এই তো করবে, এর থেকে তার বড় কিছু করতে পারে বলে আমার মনে হয় না। মানে একটাই পরিকল্পনা, বাংলাকে বেঁচে দেওয়ার। শুধু বাংলা কেন, আপনি ভুল বলছেন, আমরা তো ভারতবাসী। এই ভারতকে তো মোটামুটি 80% বেঁচে দিয়েছে দাদা, আর তো 20% বাকি আছে। আপনারা লক্ষ্য রাখুন, বেসরকারিকরণ কোনো জায়গায় হয়নি, প্লেন পর্যন্ত বেসরকারি হয়েছে। আজকে রেল বেসরকারিকরণ হয়েছে, এরপর কম্পার্টমেন্ট বেচে দেবে, এরপরে কম্পার্টমেন্টে এসি লাগিয়ে দেবে। যে মানুষটা 10 টাকা টিকিটে যাচ্ছিল, সে 100 টাকার টিকিট দিয়ে যাবে। আমাদের মতো গরিব সাধারণ মানুষ আর ট্রেনে যেতে পারবে না। পেট্রোলের দাম বাড়িয়েছি 110 টাকা, সেখানে 200 টাকা করে দেবো। কার পকেটটা কার? সরকারটা কার? আমার আপনার পয়সাই তো সরকার। আমরাই তো ব্যবস্থাটা তৈরি করতে পারিনি, আমাদের মূর্খামি হয়েছে। আমরা এদের মতো একটা সরকারকে যারা বিশ্বাস করেছিলেন, যারা ভেবেছিলেন যে এই সরকারের দ্বারা অনেক বেশি উন্নতি হবে, একেবারেই নয়। ঠিক, একদম ঠিক।